তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 নবম শ্রেণী ইতিহাসী প্রশ্নপত্র নিয়ে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, তোমাদের পূর্ণমান হলো 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। সিলেবাসটা তোমরা দেখে নাও। প্রথম অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এই অধ্যায় থেকে তোমাদের থাকছে এমসিকিউ 5টি, এসএকিউ 3টি, 2 নম্বরের 2টি প্রশ্ন থাকছে, বড় প্রশ্ন 8 নম্বরের একটি। আর দ্বিতীয় অধ্যায় হলো বিপ্লবী আদর্শ, নেপোলিয়ন ও সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এখান থেকে তোমাদের থাকছে এমসিকিউ 5টি, এসিকিউ 3টি, 2 নম্বরের 3টি, আর বড় প্রশ্ন 8 নম্বরের একটি। ঠিক আছে, তো এই হলো তোমাদের সিলেবাস, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। তো দেখো বিভাগ ক। তো বিভাগ ক তে তোমাদের সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হবে। 10টি প্রশ্ন আছে, 10 নাম্বার। প্রথম প্রশ্ন দেখতেই পাচ্ছ তোমরা অন স্ক্রিন। কি বলা আছে যে আমার ইচ্ছায় আইন উক্তিটি কার? তো এই উক্তিটি হলো চতুর্দশ লুই এর, চতুর্দশ না, এটা হবে ষোড়শ লুই এর উক্তি। ঠিক আছে, আমার ইচ্ছায় আইন এই উক্তিটি হলো কি ষোড়শ লুই এর উক্তি। তারপরে আমি রাষ্ট্র উক্তিটি কার? তো আমি রাষ্ট্র উক্তিটি হলো চতুর্দশ লুই এর। ঠিক আছে, আমি রাষ্ট্র উক্তিটি কার? চতুর্দশ লুই। তারপর প্রশ্ন দেখো, ফরাসি চার্চকে দেয় করকে বলা হতো? তো ফরাসি চার্চকে দেয় করকে বলা হতো টাইথ। তারপর প্রশ্ন দেখো, আমি বিপ্লব, আবার আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি কার? তো আমি বিপ্লবকে ধ্বংস করেছি উক্তিটি হলো নেপোলিয়ন বোনাপার্টের। এরপরে প্রশ্ন দেখে নেব, ফ্রান্সে লবণ করকে বলা হতো? মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, গেবেল। তো লবণ করের নাম গেবেল ছিল। বাস্তিল দুর্গের পতন হয়েছিল, এটি আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, 14 জুলাই 1789 খ্রিস্টাব্দে। তারপর দেখো, দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন? তো দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন কে? নেপোলিয়ন। নেপোলিয়ন প্রথমে নির্বাসিত হন। তো নেপোলিয়ন প্রথমে নির্বাসিত হয়েছিলেন এলবা দ্বীপে, পরে তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। ঠিক আছে, তো সঠিক উত্তর এখানে তোমাদের হয়ে যাবে বি নাম্বারটা, এলবা দ্বীপে। নেপোলিয়নকে প্রথমে কিন্তু এলবা দ্বীপেই নির্বাসিত করা হয়েছিল। নেপোলিয়ন তার ভাই জোসেফকে সিংহাসনে বসান। তো জোসেফকে সিংহাসনে বসানো হয়েছিল স্পেনের। এরপরে প্রশ্ন দেখো, জাতি সমূহের যুদ্ধ বলা হয় যে যুদ্ধকে, সেটি হলো, সঠিক উত্তর হয়ে যাবে এ, লিপজিগের যুদ্ধ। বিভাগ খ তে তোমাদের থাকছে স্তম্ভ মিলাও, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। তো দেখো, পার্সিয়ান লেটার এই গ্রন্থটি লিখেছেন কে? মন্তেস্কু। তারপরে কাদির এই গ্রন্থটি লিখেছেন ভোল্তিয়ার। সোশ্যাল কন্ট্রাক্ট এই গ্রন্থটি লিখেছেন রুশো। তো একটি গ্রন্থ কিন্তু তোমাদের আসবেই আসবে। তারপরে তোমাদের মানচিত্র আছে 3 নাম্বার। তো মানচিত্র তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। বিভাগ গ তে থাকছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন, 2-3টি বাক্যে উত্তর লিখতে হবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ, দৈব রাজতন্ত্র বলতে কি বুঝো? শ্বেত সন্ত্রাস কি? জুনটা কি? স্পেনীয় ক্ষত কি? পোড়ামাটি নীতি কি? প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে তবে পরীক্ষা দিতে যাবে। বিভাগ ঘতে থাকছে তোমাদের, দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি। বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, টিকা লেখো, কোড নেপোলিয়ন। 3 নম্বর প্রশ্ন দেখো, নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্যকলাপের সঙ্গে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ সংক্ষেপে আলোচনা করো। তো এগুলো ছিল তোমাদের 2 মার্কের, এগুলো তোমাদের ছিল 4 মার্কের। যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে চলে যাবো আমরা 8 মার্কের প্রশ্নে। তো নিম্নলিখিত প্রশ্নগুলির 15-16টি বাক্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের আইন ও ধর্মীয় সংস্কারের বিবরণ দাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।